মুহূর্তে আমরা আছি সাতকির ধারণ বাজার এলাকায়। এনায়েতুল্লাহ আব্বাসী আপনারা জানেন যে বাংলাদেশের সুনামধন্য একজন বক্তা। তিনি আসছেন দারণদের সেউতুরপাড়া দারুস সুন্নাহ ইসলামী যুব সংঘ ২৯তম ওয়াজ মাহফিলে, যেখানে সব আয়োজন ইতিমধ্যে শেষ হয়ে গেছে এবং কবে আসছেন, কখন আসছেন, তাছাড়া অন্যান্য আলিম উলামারা থাকছেন। আমরা সেই বিষয়গুলো জানার চেষ্টা করছি। যারা সেউতুরপাড়া দারুস সুন্নাহ ইসলামী যুব সংঘর ২৯তম ওয়াজ মাহফিলের আয়োজন করেছেন, দায়িত্বশীল যারা আছেন, এখানে সম্মানিত সভাপতি মহোদয় আছেন। আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব যে আসলে তাদের এই যে আয়োজনটা আছে, বিশাল একটি আয়োজন, যে আয়োজন নিয়ে তাদের অনেক স্বপ্ন রয়েছে। আমরা সেই স্বপ্ন সম্বন্ধে জানবো যে আমরা কোন ওয়াজির বয়ান আমরা কোন সময় শুনতে পারবো এবং কয়দিন ব্যাপী তাদের ওয়াজ, সেই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করছি। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকেন। তো আমরা প্রথমে সভাপতির কাছ থেকে শুনি। আচ্ছা, আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে আপনাদের এই যে বিশাল একটি আয়োজন, যেটা আমরা দেখলাম যে ২৯তম ওয়াজ মাহফিল আপনাদের শেওতরপাড়া দারুস সুন্নাহ ইসলামী যুব সংঘ, জি, নিঃসন্দেহে আল্লাহ তাআলা সেটা কবুল করেছেন, জি, নয়তোবা এত লং টাইম পর্যন্ত আপনারা জি, টিকে থাকতে পারতেন না। আর আমরা যে কাজে আসছি বা আপনারা যে কাজের উদ্যোগে এই বিশাল আয়োজনটি করেছেন, সেটা নিঃসন্দেহে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পছন্দনীয় কাজ, জি, যেটা আমাদের কাল পরকালে আমাদের আমলনামায় আমল হয়ে থাকবে। জি, তো বিশেষ করে আমরা জানতে চাই, আমরা আমাদেরকে দেশ বিদেশের অনেক বন্ধুরা দেখছেন জি, এবং এনায়েতুল্লাহ আব্বাসী বাংলাদেশের সুনামধন্য একজন আলিম এবং ওয়াজ মাহফিলে তিনি যাচ্ছেন, লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি থাকে। জি। তো আমরা আশা করছি যে আপনাদের এখানেও কিন্তু মানুষের সমাহার থাকবে, মুসল্লিদের আগমন ঘটবে প্রচুর। তো আসলে কিভাবে, কটা থেকে আপনাদের ওয়াজ শুরু হচ্ছে এবং এনায়েতুল্লাহ আব্বাসী যেহেতু দুদিন ব্যাপী আপনাদের ওয়াজ, জি। তিনি প্রথম দিন করছেন না দ্বিতীয় দিন করছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। সম্মানিত উপস্থিতি এবং যে যেখান থেকে দেখতেছেন, আমরা ২৯ বৎসর যাবৎ আপনাদের দোয়ায় এক এক করে আমরা ২৯তম বৎসর অতিক্রম করলাম। এবার আমরা ২ দিন ব্যাপী সম্মেলন শানে মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম দিন আমাদের বয়ান হবে জোহরের বাদ থেকে রাত্রি ১১টা পর্যন্ত। দ্বিতীয় দিন হবে সকাল ১০টা থেকে রাত্রে ৪টা পর্যন্ত। দ্বিতীয় দিন বিকাল ৪টা পর্যন্ত। দ্বিতীয় দিন আমাদের প্রধান অতিথি জোহরের আগে ১২টা থেকে ১টার ভিতরে শেষ হবে জনাব হুসামউদ্দিন চৌধুরী, ফুলতলী। এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব হেলিকপ্টার যুগে ১টার ভিতরে আমাদের কাছে পৌঁছিবেন। ১টার পরে আমরা জোহরের নামাজের পরপরই উনার বয়ান দিয়ে দেব। আশা করি আপনারা যারা দেখতেছেন এবং আসার জন্য সবাইকে আমরা অনুরোধ করছি, সবাইকে আমরা দাওয়াত দিচ্ছি আমাদের দারুস সুন্নাহ ইসলামী যুব সংঘের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম। আপনারা কত কত মানুষের আশা করছেন? কত মুসল্লি অংশগ্রহণ করবেন? কয় হাজার হতে পারে বলে ধারণা করছেন? আমাদের এই যে একটা বিশাল আয়োজন, এটা আমরা ডিসি সাহেবের কাছ থেকে অনুমতি আনছি। উনি আইন শৃঙ্খলা লোক দিবে। আমাদের ১০০ জন ভলান্টিয়ার আমাদের সংগঠনের পক্ষ থেকে দিচ্ছি। আমাদের ধারণা অনুমানিক ৫০,০০০ লোক হবে। আমরা ৫০,০০০ মুসল্লি থাকবেন। ৫০,০০০ মুসল্লি থাকবে। আমরা এই ৫০,০০০ মুসল্লিদেরকে যথাযথ সম্মান এবং বসার স্থান দেওয়ার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করতেছি। আয়াতুল্লাহ আব্বাসী হুজুর আসছেন, তো অনেক নিরাপত্তার জন্য আপনি বলেছেন যে প্রশাসন জি, আপনাদেরকে নিরাপত্তা জি, দিচ্ছে। জি, জি, আপনাদের যে ২৯ বছর পার করলেন, জি, এই ২৯ বছরে এর আগে যে ওয়াজগুলো করেছেন, জি। আপনারা কি কখনো এরকম, যেহেতু আশা করছেন ৫০,০০০ মুসল্লিরা উপস্থিত থাকবেন, এর আগে কি এরকম হয়েছিলেন? এর আগে এরকম হয় নাই। তবে আমরা এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরকে আরও ২ বার আনছি। একবার রাত্রে, একবার দিনে। মোটামুটি ওই সেই সময়ও ২৫, ৩০, ৪০,০০০ লোক হয়েছিল। আপনাদের এই যে দারুস সুন্নাহ জি, ইসলামী যুব সংঘ সেউতরপাড়া, জি, এটা নিয়ে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা, ভবিষ্যৎ চিন্তাভাবনা কি? যেহেতু এটা নিঃসন্দেহে আল্লাহ এবং আল্লাহ রাসূলের জি, নির্দেশ পালন করার জি, জন্য জি, আমরা একটা সংঘ করেছি। এই জি, সংঘর সবাই মিলেই কিন্তু জি, আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের রাস্তায় চলবো। জি। তো আসলে ভবিষ্যতে আর কি চিন্তাভাবনা আছে আপনাদের? আমাদের এটা থেকে ভবিষ্যতে আছে যে অনেক আছে, আমরা এটা উদ্যোগ নিব। যেমন আমরা এটা থেকে অনেক অসহায় মানুষদেরকে সাহায্য করব। অনেক মানুষ তার মেয়ে উপযুক্ত বিয়া দিতে পারতেছে না, আমরা এখান থেকে একটু হেল্প করব। বা অনেক সামাজিক কাজ আছে যেগুলা টেকার কারণে বা বিশেষ করে আইন প্রশাসনের লোকরা বা যারা দায়িত্বে আছে তারা করতে পারতেছে না। আমরা চেষ্টা করব ওটা আমাদের সাধ্যমতো করার। দর্শক, সেউতরপাড়া দারুস সুন্নাহ ইসলামী যুব সংঘর সম্মানিত সভাপতি হাসমত আলী, আমরা উনার কাছ থেকে যে বক্তব্যগুলো শুনেছি, আপনারা জানেন যে আল্লাহ তাআলা এবং আল্লাহর রাসূল যে নির্দেশ দিয়েছেন,
আখেরি নবী শেষ নবীর উম্মত হিসাবে আমরা এই পৃথিবীতে এসেছি এবং শেষ উম্মত হিসাবে আমরা এই পৃথিবীতে আছি। আমাদের উপরে অনেক নির্দেশ রয়েছে, অনেক আদেশ রয়েছে। এই নির্দেশ এবং আদেশ পালন করতে হলে আমরা একতাবদ্ধ থাকতে হবে। আর একতাবদ্ধ থেকে কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হবে আমার আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্দেশকে ফলো করে এবং সেগুলো সম্পূর্ণ করতে। তাই দারুসুন্নাহ সেউতরপাড়া ইসলামী যুব সংঘ তারা উদ্যোগ নিয়েছেন, গরিব অসহায় মানুষের কল্যাণে কাজ করছেন দ্বীনি এবং আখেরাতের কাজ। যেই কাজগুলো করলে দুনিয়াতে সম্মানী হওয়া যায় এবং আখেরাতে সম্মানী হওয়া যায়। তাই আমরা চেষ্টা করব সেউতরপাড়া দারুসুন্নাহ ইসলামী যুব সংঘের মতো যেন এরকম আরও সংঘ হয় আমাদের বাংলাদেশের আনাচে কানাচে, গ্রামে, অলিতে গলিতে। দীর্ঘ সময় থেকে সেউতরপাড়া দেখেন ২৯তম, এই ওয়াজ মাহফিলটা কিন্তু ২৯তম, এটা ছোটো বিষয় না। অনেক দিন থেকে তারা এই সংগঠনকে নিয়ে ইসলামী ওয়াজ মাহফিল, ইসলামী বয়ান, দিন এবং আখেরাতের কথা এখানে মানুষদের শোনানো হচ্ছে এবং দিনের পথে আসার জন্য দাওয়াত দেওয়া হচ্ছে এবং এটি হচ্ছে একটি জান্নাতের বাগান। প্রতি বছর তারা এভাবে একটি তারিখে একটি জান্নাতের বাগান তৈরি করেন, যা সাতকের ধারণবাজার এলাকার সেউতরপাড়া গ্রামে। আমরা হুজুরের কাছ থেকে জানতে চাই যে আপনাদের এই সংগঠনে কতজন আছেন আপনাদের সাথে? আমাদের সংগঠনে প্রায় ৬০ জন ছিল, এখনও আছেন। আমাদের বিশেষ করে আমাদের সংগঠন থেকে প্রায় প্রবাস ২০-২৫ জন সম্ভবত চলে গেছে, আমাদের বিভিন্ন দেশে আছে। আমাদের ওইগুলা বিদেশি যারা আছে তাদের অর্থায়নে আমরা প্রত্যেক বছর এরকম বিশাল একটা সম্মেলন উপহার দিতে পারি জনগণকে। এখানে শুধু আলিমুল আমারা না, আলিমুল আমারার বাইরে আলিমুল আমাদের বাইরেও বাইরে আছে, বাইরে যারা বাইরে আছেন কলিমার ভাই বা কলিমার মুসল্লি মমিন ভাই যারা আছে তারাই কিন্তু যে তারাই অন্তর্ভুক্ত আছেন। অন্তর্ভুক্ত তো আছে। এখানে আপনাদের প্রবাসে যারা আছেন তাদের সহযোগিতায় কিন্তু আপনারা এই বিশাল 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 ওয়াজ মাহফিলের আয়োজন জি, জি, করছেন। ওয়াজ তো মাহফিল। যারা প্রবাস থেকে দেখছেন তাদেরকে কি বলবেন? তাদের কাছে একটাই আর্জি, তারা যে এরকম একটা উপহার, এরকম একটা টাকা পয়সা দিয়ে দেয়, আমাদেরকে হেল্প করে, আমাদেরকে সাহায্য করে, আমরা তাদের জন্য সবসময় দোয়া করতে থাকি যে আল্লাহ তাদের রুজি রোজগারের মধ্যে আর বরকত দেব এবং দুনিয়া আখিরাতে তারা জীবনকে আর উজালা করুক আল্লাহ। হুজুর, আপনাকে যারা দেখছেন আপনার এই বিশাল আয়োজন, অবশ্যই আমি মনে করি যারা দেখবেন জি তারা কমপক্ষে এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরকে একবার দেখার জন্য আসবেন। তাছাড়া আমাদের সাহেব কিবলা ফুলতলি সাহেবের সাহেবজাদাও কিন্তু জি এখানে আসছেন। জি জি তো দুজনই কিন্তু গুণী মানুষ, তাদেরকে জি দেখার জন্য, তাদের দোয়া নেওয়ার জন্য, তাদের সাথে দোয়াতে অংশগ্রহণ করার জন্য অনেক মমিন মুসলমান ভাইয়েরা এখানে অংশগ্রহণ করবেন। আল্লাহ তাআলা যেন প্রত্যেকের আশাকে পূরণ করেন এবং তারা যেন সুস্থভাবে এখানে পৌঁছাতে পারেন এবং জি তারা আবার এখান থেকে বাড়ি ফিরে যেতে পারেন। জি তো যারা দেখছেন আপনাকে তাদের উদ্দেশ্যে কি বলবেন দেশ এবং বিদেশ থেকে? জি তাদের উদ্দেশ্য হইল গিয়া, যারা যে যেখান থেকে দেখতেছেন এই যে বিশাল আয়োজন, আমাদের তো অনেক প্রতিকূল অবস্থা আছে, অনেক লোক আওয়া যাওয়া করবে, আমরা যেন সুস্থ মতো এই মাহফিলটা ফার্স্ট টু লাস্ট শেষ করতে পারি। এবং যারা দেখতেছেন সবার কাছে আমরা দোয়ার প্রার্থী, সবাই আমাদের জন্য দোয়া করতেন, আমরা যেন এরকম মাহফিলটা বারবার করতে পারি। আপনার পক্ষ থেকে যদি আপনি আমন্ত্রিত অতিথি যাদেরকে দাওয়াত করছেন তাদের জন্য ঠিকানাটা, অ্যাড্রেসটা একটু সুন্দর করে বলে দেন। কীভাবে আসা? ছোটো সাবজিন সাব কুবলার ছোট আমরা সাবজাদা যাকে হুসামুদ্দিন চৌধুরী, উনি বার থেকে আসবেন, উনি না, এটা নিজস্ব। বলছি না, বলছি যে আপনাদের যে স্থানটা আছে ওয়াজ মাহফিলের স্থান, জি অনেক জানা অজানা মানুষ কিন্তু আসতে ও চায়। আচ্ছা জি, এই এটা অ্যাড্রেসটা একটু এটা সহজ করে দিন। এটা সহজ হচ্ছে, এটা হচ্ছে সুনামগঞ্জ জেলাধীন সাতক থানা, এটা দারুণ বাজার। আমরা দারুণ বাজার হচ্ছে যে সুনামগঞ্জ যে সিলেট থেকে যে সুনামগঞ্জ যে হাই রুট গেছে এই রুটের পাশেই। যদি কেউ আইতে চায় তাহলে সিলেট থেকে আসলে দারুণ বাজার বললে নামিয়ে দিবে, সুনামগঞ্জ থেকে আসলে দারুণ বাজার বললে নামিয়ে দিবে। তো বাজারের পার্শ্ববর্তী বাজারে মাঠে। পার্শ্ববর্তী মাঠে মাঠে। বাজারে আসলে হ্যাঁ, বাজারে আসলে সব মাহফিল পেয়ে যাবে। ওয়াজ হলে আমাদের ডিসেম্বর ২১, ২২ আগামীকালকে হলো বুধবার বৃহস্পতিবার ২ দিন। প্রথম দিন হবে সকাল দুপুর ২টা থেকে রাত্রি ১১টা পর্যন্ত, দ্বিতীয় দিন হবে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। আগামীকাল সকাল আগামীকাল দুপুর ২টা থেকে রাত্রি ১১টা পর্যন্ত, ২২ তারিখ, ২১ তারিখ, ২১ ডিসেম্বর, ২১ ডিসেম্বর ২১ ডিসেম্বর দুপুর ২টা থেকে ২টা থেকে রাত ১০টা পর্যন্ত। রাত্রে ১০টা পর্যন্ত। আগামীকাল কে কে থাকছেন? আগামীকাল থাকছেন মুফতি শহীদুল ইসলাম গাজীপুর, আর ফয়সল বিন তাহিরি কুমিল্লা, আর ফারুক আহমদ লস্কর হবিগঞ্জ। অভিগঞ্জি জি থাকছেন। জি আর পরের দিন থাকছেন আমাদের আল্লামা সাহেব কিবলা ফুলতলি সাহেবের সাহেবজাদা সাহেবজাদা হুসামুদ্দিন চৌধুরী, ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী হুজুর। আব্বাসী হুজুর, জি, আর সৎপুর মাদ্রাসার প্রভাষক মনিউদ্দিন সাহেব। ওদের সাহেব। জি তো যাই হোক, আমরা বিদায় নেই হুজুর। জি দর্শক, আপনারা দেখলেন, আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে এই তৌফিক দান করেন যেই কাজগুলো করলে আমরা পরকালের জন্য আমাদের আমল নামায় সওয়াব অর্জন করতে পারি। এই যে বিশাল একটি আয়োজন আছে সেটার জন্য আপনাদের সকলের কাছে
হুজুর দোয়া চাইছেন যে এটা যেন সুন্দরভাবে সম্পন্ন করতে পারেন এবং সফলের দিকে যেন তারা এটা সমাপ্তি করতে পারেন। তো হুজুরের কাছ থেকে আরো দু একটি কথা শুনি। হ্যাঁ, আমাদের বিদেশি যে সমস্ত ভাইয়েরা আমাদের এটা অনুদান দিয়ে চালাইতেছেন, এর মধ্যে একজন আমাদের বিদেশি লন্ডনী দাতা, আমাদের গ্রামের সতরা গ্রামের জন্য আজাদ ভাই, উনি দুটো কথা বলবেন। আজাদ ভাই কি এখানে আছেন? জি আছেন। আচ্ছা, আচ্ছা, তাহলে তো ভালো। আমাদের জি আমাদের প্রবাসী দের নিয়েই কিন্তু আমরা গর্ব করি এবং সিলেটের যখনই বড় ধরনের কোনো অনুষ্ঠান হয় প্রবাসীদের সহযোগিতা অবশ্যই আমরা পাই। তাছাড়া যারা প্রবাসে আছেন এবং সিলেটবাসী যখনই কোনো দুর্যোগে পড়েন তখনই কিন্তু প্রবাসীদের সহযোগিতা আল্লাহ তাআলা আমাদেরকে জি হেফাজত করেন। জি আপনারা জানেন যে জুন মাসের ২০২২-এর ভয়াবহ দুর্যোগ বন্যার পানি ছিল, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু এই প্রবাসীরাই কিন্তু এগিয়ে এসেছে এবং তাদের সহযোগিতায় আমরা ধীরে ধীরে আল্লাহ তাআলার হুকুমে জি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি। ইনশাআল্লাহ এই প্রবাসীদের জন্য সবাই দোয়া করবেন এবং আজকের এই বিশাল আয়োজন যেটা শেওতরপাড়া দারুসুন্নাহ ইসলামী যুব সংঘর ২৯তম ওয়াজ মাহফিল যেটা আমরা করতে যাচ্ছি এবং আগামীকাল থেকে সেটা শুরু হবে। আপনারা ইতিমধ্যে শুনেছেন আগামীকাল থেকে সেটা শুরু এবং সেখানে বাংলাদেশের স্বনামধন্য বয়ান যারা করছেন ওয়াজি মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী এবং সাহেবুল্লাহ সুলতলি সাহেবের সাহেবজাদা সহ আরও অনেক মাওলানাগণ থাকবেন, আলিমুল্লাহগণ থাকবেন এবং সেখানেও কিন্তু আমাদের প্রবাসীদের অনেক অবদান রয়েছে। অনেক তো আমার পাশে একজন প্রবাসী পেয়েছি, আমি আসলে আনন্দিত, কারণ আপনারা জানেন যে আমরা সব সময় প্রবাসীদের মূল্যায়ন করি এবং প্রবাসীদের চিন্তা ভাবনা করেই কিন্তু আমাদের এই ভিডিওগুলো আমরা প্রচার করি। তো আমার প্রবাসী ভাইয়ের সাথে যদি আমি একটু পরিচিত, নামটা যদি একটু। আজাদ মিয়া। আজাদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের বাংলাদেশে আপনারা আসছেন এবং আপনারা আসেন বারবার, আমরা এটা চাই, কিন্তু হয়তোবা দেশে আসার পরে আমরা যথেষ্ট পরিমাণ সম্মান বা যতটুকু করার ততটুকু করতে পারি না। তারপরেও কিন্তু আপনারা আসছেন মাটি এবং মায়ের টানে। আর আজকে যে কাজে আপনি নিজেকে অংশগ্রহণ করছেন, আমরা নিঃসন্দেহে বলি আপনার এটা আল্লাহ তাআলা কবুল করবেন, কারণ এখানে টাকা দিয়ে শ্রম দিয়ে নিজে এসে উপভোগ করার চেষ্টা করছেন। তো এই মুহূর্তে যারা আপনাকে দেখছেন, আপনি শেওতরপাড়ার সন্তান হিসাবে আপনার গ্রামে অনেক বড় একটি সংস্থা যেটা ২৯ বছর পর্যন্ত আপনারা পার করে দিয়েছেন, এটা ছোট বিষয় না, অনেক লং টাইম আপনারা রানিং করেছেন। তো এই বিষয় নিয়ে আপনারা প্রবাসে যারা প্রবাস থেকে যারা সহযোগিতা করছেন, আপনাদের পক্ষ থেকে কি বক্তব্য রয়েছে? আমার পক্ষ থেকে আমাদের গ্রামের সবাইকে ধন্যবাদ, অ্যান্ড আমাদের প্রবাসীর পক্ষ থেকে আমাদের গ্রামের সবাইকে ধন্যবাদ। এবং এই অনুষ্ঠানে যারা সহযোগিতা করতেছেন এবং দেশ ও বিদেশ থেকে যারা সহযোগিতা করতেছেন এবং দেখতেছেন, আমি সবাইকে ধন্যবাদ জানাই। অ্যান্ড আমি মনে করি এ ধরনের প্রোগ্রাম আরও হোক, আরও কামিয়াব হোক এবং আমরা সকলের সহযোগিতায় এই প্রোগ্রামগুলোর জন্য কন্টিনিউ করে যাইতে পারি, এইটাই আমার একমাত্র কাম্য। আপনি দেশে আসছেন কবে? আমি আসছি ৬ তারিখে। ৬ তারিখে। আপনি কি অন্য কোনো কাজে আসছেন না এই বিশাল আয়োজনকে ঘিরেই কিন্তু আসছেন এই ওয়াজ আসলে মাহফিলে? আমার ফ্যামিলি ভিজিট এটা। হ্যাঁ, তারপরে এখানে আসার পরে আমি এই প্রোগ্রামটার এ উপস্থিত হতে পেরে আমাকে ধন্য মনে করতেছি, এটাই। এটাই। এর আগে কি আপনি যেহেতু এই সংগঠনের সাথে জড়িত আছেন, এর আগে কি কখনো আপনি এরকম এই ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করেছিলেন? আমি বোধহয় একবার ২০১০-এ অংশগ্রহণ করেছিলাম, এরপরে আমি অংশগ্রহণ করতে পারি নাই। আর এটাই এবারে ২০২২-এ। হ্যাঁ, এবারে এই আয়োজনটা মানে বড়সড় হইতেছে। এবং বিদেশ থেকে আমাদের ও খুবই সংখ্যক বিদেশিরাই এইটার সহযোগিতা করতেছেন। আর ওদের সাথে আমিও সহযোগিতায় সামান্য পার্টিসিপেট করতে পারছি, এই জন্য আমি নিজেকে ধন্য মনে করি। ধন্যবাদ আপনাকে। একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, হ্যাঁ, বলেন। যারা ইউরোপে যারা আছেন এরকম সংগঠনের পাশে থাকার দরকার কি মনে করেন আপনি? হ্যাঁ, আমরা মনে করি সবসময় আমরা যখন ইউরোপে থাকি, আমরা মনে করি আরও এ ধরনের প্রোগ্রাম বাংলাদেশ হোক এবং ইসলামের প্রচার সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক, এইটাই আমাদের কাম্য। আমরা ওইখানে ইউরোপে প্রতি এলাকায়, প্রতিটি মহল্লায় আমরা মসজিদ গড়ে তুলতেছি এবং আমরা তবলিগ করি, আমরা ইসলাম নিয়ে কাজ করি। অনেক চ্যারিটি সংস্থা আছে, এগুলা আমাদের ইউরোপ থেকে আফ্রিকা এবং বা এশিয়া, বিশেষ করে আফ্রিকার দেশগুলোতে আমরা বেশি সহযোগিতা করে থাকি আমাদের বাংলাদেশের চাইতে তুলনায়। আমি মনে করি আমাদের বাংলাদেশের আরও যারা আছেন আরও উদ্যোগী হবেন, আমি আশা করি এরা। ধন্যবাদ। দর্শক, আপনারা হয়তো অনেকেই জানেন যে হেলিকপ্টার হুজুর অনেকেই বলে থাকেন, আর এই জন্য আলোচিত সমালোচিত হুজুরকে বলা হয়, অনেক সময় মিডিয়াতে এগুলো বলা হয়। কিন্তু ওনাকে দেখার জন্য উনি হেলিকপ্টার যুগে এখানে আসবেন আগামী 22 ডিসেম্বর
বৃহস্পতিবার 22 ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর 1টার দিকে এখানে এসে সম্ভবত নামাজ আদায় করবেন এবং নামাজের পরপরই উনি বয়ান রাখবেন। আপনারা যারা আসতে চান তাহলে সরাসরি চলে আসতে পারেন। আপনি যদি সুনামগঞ্জ থেকে আসেন তাহলে দারণ বাজারে এখানে হাইও পুলিশ ক্যাম্প আছে, অনেকেই চিনেন, অথবা ধারণ বাজার বললেই আপনাকে নামিয়ে দিয়ে ধারণ বাজার থেকে নেমে আপনাকে এই মাঠে আসতে হলে 1 থেকে 1.5 মিনিট লাগবে। তাছাড়া সিলেট থেকে আসলেও কিন্তু আপনি সিলেট সুনামগঞ্জ সড়কের ধারণ দিয়ে এসে নামতে পারেন। তাই হেলিকপ্টার হুজুরের ওয়াজ এনায়েতুল্লাহ আব্বাসী ওনাকে দেখার জন্য, ওনার ওয়াজ ওনার বয়ান শোনার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন এই শেওতরপাড়া দারুসুন্নাহ ইসলামী যুব সংঘর সম্মানিত সভাপতি মহোদয়। তাছাড়া এখানে যারা নেতৃবৃন্দ আছেন আর্থিকভাবে সহযোগিতা করছেন, নিজের শ্রম দিয়ে সহযোগিতা করছেন, সকলের শ্রমকে যেন আল্লাহ তাআলা সকলের লক্ষ্যে পৌঁছান এবং সবাইকে যেন আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমরা সবাই মিলে যেন এখানে যারা আসবেন আপনাদের সকলের সহযোগিতা কিন্তু কামনা করেছেন। আপনারা এসে আপনাদের নিজ নিজ দায়িত্বে সুন্দরভাবে এই সমাবেশকে সফলের লক্ষ্যে আপনারা কাজ করে ওয়াজ শুনে আপনারা চলে যাবেন, সেই দাওয়াত রেখেছেন। আপনারা সবাই ভালো থাকেন, নিরাপদে থাকেন, সুস্থ থাকেন এবং এখানকার যে বিশাল একটি প্যান্ডেল করা হয়েছে সেই প্যান্ডেলটা আমরা দেখিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। এই যে বিশাল একটি প্যান্ডেল আছে আপনারা দেখেন, খুবই সুন্দর সময়ে সুন্দর মুহূর্তে শুকনা মৌসুম। এই মৌসুমে শেওতরপাড়া দারুসুন্নাহ যুব সংঘের 29তম ওয়াজ মাহফিল সম্পন্ন হতে যাচ্ছে এবং বিশাল আয়োজনের বিশাল বাজেট এখানে আছে এবং যা বলেছেন প্রবাসীদের আন্তরিকতা এবং সহযোগিতায় এবং সংগঠনের যারা আছেন কষ্টে এবং শ্রমে এই প্রোগ্রামটি হতে যাচ্ছে। আল্লাহ তাআলা যেন সেটাকে কবুল করেন সেটাই কিন্তু বলেছেন এখানকার দায়িত্বশীল যারা আছেন এবং শেওতরপাড়া দারুসুন্নাহ যুব সংঘর সম্মানিত সভাপতি মহোদয়। তো প্রিয় দর্শক, আমরা শুধু এটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ইতিমধ্যে এনায়েতুল্লাহ আব্বাসী যেখানে ওয়াজ করতে আসবেন, হেলিকপ্টার যুগে আসবেন, তিনি আসার জন্য এখানে এই মাঠটা পুরোপুরি প্রস্তুতি আছে এবং প্রশাসনের সাথে তাদের কথা হয়েছে। প্রশাসন ইতিমধ্যে তাদেরকে সব ধরনের নিরাপত্তা দিবেন বলেও আশ্বস্ত করেছেন। তো আমরা অসংখ্য ধন্যবাদ জানাই মাননীয় দায়িত্বশীল যারা আছেন এবং প্রশাসনের মহোদয়, তারা ইতিমধ্যে এটা সম্ভবত ভিজিটও করেছেন জায়গাটা নিরাপদ আছে কিনা। সব মিলিয়ে কিন্তু তাদের সম্পূর্ণ আয়োজন সম্পূর্ণ হয়ে গেছে, শুধুমাত্র অপেক্ষায় রাত পোহালেই আগামীকাল দুপুর থেকেই কিন্তু শুরু হতে যাচ্ছে এখানে ওয়াজ মাহফিল এবং 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিল আগামীকাল এবং 22 ডিসেম্বর পর্যন্ত রাত পর্যন্ত হবে। আপনারা চাইলে আসতে পারেন। আমরা আজকের এই ভিডিওটি ছাতকের ধারণ বাজার সংলগ্ন শেওতরপাড়া এই দারুসুন্নাহ ইসলামী যুব সংঘর এই যে 29তম ওয়াজ মাহফিলের এই মাঠ থেকে সরাসরি আমরা আপনাদের কাছে উপস্থাপন করেছি। ভালো থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।